আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কি গল্প শেয়ার করব। তো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তো ঘটনাটা হচ্ছে অনেক আগের কালের একটা ঘটনা। এক গ্রামে একটা দরিদ্র পরিবার বসবাস করত। তো তাদের কাছে তাদের ঘরে কিছুই ছিল না, শুধু একটা কলস ছাড়া। সেই কলসে তারা চাল রাখতো, চাল এবং পানি রাখতো সেই কলসে। তো তাদের তাদের সম্পদ বলতে এই কলসটাই তাদের শেষ সম্পদ। তো তারা খুবই দরিদ্র পরিবার, তাদের কিছুই নাই তাদের। তো হঠাৎ একদিন তাদের গ্রামে খরা হয়। খরা তো আপনারা বুঝতেই পারতেছেন কি খরা। খরা হলে অনেক কিছুই ঝামেলা হয় মানুষের। তো তাদের গ্রামে খরা হয়, মানুষ কিছুই করতে পারতেছে না, মানুষের খাবার নেই, পানি নেই, কিছুই পাইতেছে না পানি। তো তারাও অনেক হতাশ। তো একদিন তাদের গ্রামে একটা ফকির মানে ভিক্ষুক আসে তাদের কাছে, এসে বলে যে আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে যদি একটু চাল দিতেন, আমাকে যদি একটু সাহায্য করতেন তাহলে আমি বেঁচে যেতাম। তো তো সে দরিদ্র পরিবার তারা চিন্তা করতেছে যে আমাদের তো এক মুঠ চাল চালই আছে আমাদের কাছে, এখন এটা যদি ওনাকে দিয়ে দে তাহলে আমরা কিভাবে চলবো। তো তারা খুবই টেনশনে পড়ে গেছে যে তাকে যদি আমরা দেই তাহলে এটা কেমনে কি, আমরা তাহলে কিভাবে খাওয়া দাওয়া করব। তো তখন দরিদ্র পরিবারের যে মা, তো ওনার কাছে বিষয়টা খুবই খারাপ লাগছে। উনি চিন্তা করতেছে যে ওনার খিদা লাগছে, যদি উনি মারা যায় খিদায়, থাক আমি দিয়া দিই। তো তখন উনি অনেক কিছু ভেবে চিনতে তারপর উনি যে কলসে এক মুঠ চাল ছিল, তো এক মুঠ চাল দিয়ে দিছে ভিক্ষুকটাকে। তো ভিক্ষুকটা মন খুলে সে পরিবারের জন্য দোয়া করে। তো অদ্ভুত একটা বিষয় হচ্ছে, উনি যে যে কলস থেকে চাল দিছে, তো রাত্রেবেলা দেখে কি সেই কলসটা মানে চালে পরিণত হইতেছে, মানে কলসটা চাল মানে এতগুলা চাল হয়েছে কলসে যে কলসটা একবার ভরে গেছে চালে। উনার তো অবাক হয়ে গেছে, কিরে কেমনে কি হইলো এটা। আসলে এটা একটা আল্লাহর লীলা খেলা, আমরা কেউ বুঝবো না। তো তখন তারা যতবারই ফকিরদেরকে চাল দিতেছে ততবারই তাদের কলসটা মানে ভরে যাচ্ছে। তো এগুলো আস্তে আস্তে এলাকাবাসী জানে, সবাই জানে। তো সবাই তখন বুঝতে পারে যে আসলে মানুষকে দিলে কখনো কমে না, মানুষকে দিলে কখনো কমে না, অবশ্যই বাড়ে। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাময়ী।